আচ্ছা, আমরা গত ক্লাসের পর থেকে শুরু করি। আমাদের ডিজাইনটা যতটুকু করা হয়েছে ব্রাউজারে অন করলাম, ওপেন ইন ব্রাউজার। এই ছিল আমাদের ডিজাইন। আজকে জাস্ট এটাকে রেসপন্সিভ করব, এগুলা কিছু চেঞ্জ করা হয়নি, সব আগের মতোই আছে। তো আগে আমরা দেখি, এটা খালি মোবাইল রেসপন্সিভটা দেখাবো। এইরকম আছে। হেডারটা আমরা একটু শেষের দিকে করব, আমরা এখান থেকে শুরু করি। তো আমরা upwork.com-এ চলে যাচ্ছি। আচ্ছা, আমরা রেসপন্সিভের যে সিএসএস সেটা আমরা আলাদা একটা ফাইলে করব। সেটার জন্য আমরা সিএসএস এর ভিতরে responsive.css নামে একটা ফাইল ক্রিয়েট করি। সিএসএস এ ক্লিক করে রাইট ক্লিক, নিউ ফাইল, এটার নাম দিব responsive.css, কন্ট্রোল এস। এরপর আমাদের কোটা ডিরেক্টরি চাবে, আমরা কোথায় সেভ করতে চাই ফাইলটাকে। আচ্ছা, একটু স্লো। আমরা যেখানে কাজ করতেছিলাম ডেস্কটপে আপওয়ার্ক ডিজাইন সিএসএস, আমরা এখানে সেভ করব। সেভ। আচ্ছা, এখন এটা কেটে দিলেও চলবে। এখন এটাকে আবার আমাদেরকে লিঙ্ক করতে হবে index.html এর ভিতরে। এটা আমরা সবসময় style.css এর নিচে লিঙ্ক করার চেষ্টা করব। সো এখানে লিঙ্ক করতেছি। লিঙ্ক :css দিয়ে ট্যাব দিলে এটা চলে আসে। তো আমরা এখানে responsive.css টা লিঙ্ক করব। এখানে জাস্ট লিখব responsive.css। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, এটা লাগবে না, কন্ট্রোল এস। এখন আমরা আগে কনফার্ম হব যে আমাদের responsive.css টা পাচ্ছে কিনা। এটা রিলোড দিলাম। ওইটা তো ওদের, সরি। রিলোড দিয়ে কন্ট্রোল ইউ প্রেস করে ভিউ পেজ সোর্সে যাব। আচ্ছা, ভিউ পেজ সোর্স থেকে এখানে responsive.css এখানে ক্লিক করব। আমরা কিছু লিখি নাই, সো এখানে ব্ল্যাঙ্ক। সো আমরা এখন এখানে responsive.css টাকে কোড করব। এখন কথা হচ্ছে রেসপন্সিভ কনসেপ্টটা কি আসলে, যে সব বিভিন্ন ধরনের ডিভাইসে যাতে করে ডিজাইনটা না ভাঙে। সো আমরা বুঝবো কি করে কোন ডিভাইসের জন্য কত পিক্সেল নেওয়াটা পারফেক্ট। আমাদের মুখস্থ করার কিছু নেই, আমরা আবার বুস্টেপ 5 এ চলে যাচ্ছি। আচ্ছা, আমরা বুস্টেপ 5 এ যাচ্ছি। কই চলে আসলাম? বুস্টেপ 5 এর ডকুমেন্টেশনে যাব, ডক্স থেকে লেআউটে যাব। লেআউটে ব্রেক পয়েন্টসে গেলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত কত পিক্সেল নিলে আমাদের ডিজাইনটা কত পিক্সেলের নিচে এসএম, এমডি, এলজি সব কাজ করে। সো এখানে দেখেন মিডিয়া কোয়েরিজ, আমরা তো এখন এখানে মিডিয়া কোয়েরি করব। যতটুকু সম্ভব বুস্টেপ রেসপন্সিভ ইউজ করব, বাকিটুকু আমাদের মিডিয়া কোয়েরি দিয়ে করতে হবে।
তো মিনিমামটা দিয়ে আমি কাজ করি না, ম্যাক্সিমামটা দিয়ে কাজ করি। এটা ম্যাক্সিমাম দিয়ে কাজ করাটাই ভালো। সো ম্যাক্স উইথ আমরা এই জিনিসটা কপি করতে পারি এখান থেকে। এখানে দেখা যাচ্ছে মিডিয়া ম্যাক্স উইথ, তাহলে আমাদের লিখতে হবে না, জাস্ট এখানে আমরা সিএসএসটা লিখলেই হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, সব রেড হয়ে আছে। আচ্ছা, এটা ঠিক করতে হবে, এই ডটগুলো এখানে দরকার নেই, এটা একটু ঠিক করি। আর এখানে যে কমেন্টিং, এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য, তো প্রবলেম বারবার অ্যাডমিট হচ্ছে। আচ্ছা, আমাদের যেগুলো মিডিয়া বাদে বাকিগুলো আমরা কমেন্টিং করে দিই। এটা হচ্ছে লার্জ ডিভাইস, এটা হচ্ছে ডিভাইসের জন্য, মিডিয়াম ডিভাইস, ট্যাবলেটস, এই জিনিসগুলো কিন্তু গাইস জাস্ট কমেন্ট, যে বোঝার জন্য যে এখানে আমরা যে 1199.98 ইউজ করতে, সেটা কিসের জন্য, ডেস্কটপ লেস দেন 1200 পিক্সেল, 1200 পিক্সেলের নিচে গিয়ে এগুলো কাজ করবে। সো এগুলো সব আমাদেরকে কমেন্টিং করতে হবে। কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, এটা হচ্ছে সবচেয়ে স্মল ডিভাইস। আচ্ছা, এখন এটাকে আবার আমাদের সাজাইতে হবে। আমরা সবসময় ট্রাই করব বড় থেকে ছোটোর দিকে যাওয়ার, তাহলে আমাদের ডিজাইনটা ভাঙবে না। বাট আমরা যদি প্রথমে ছোটোটা লিখি, তাহলে আমরা যখন ব্রাউজ করব তখন সে ছোটো স্টার সিএসএস থেকে কাজ করা শুরু করবে, তখন দেখা যাবে আমাদের ডিজাইনটা প্রথমে ভাঙা শো করবে। এই কারণে আমরা এমনভাবে সাজাবো যাতে বড় থেকে ছোটোর দিকে। এগুলা সব কাট করে ওইভাবে সাজাচ্ছি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, জাস্ট ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, আর কিছু করতেছি না। কন্ট্রোল এক্স, হ্যাঁ, যে সাজানো হয়ে গেছে, বাট এখানে দুইটা জিনিস ইরর দেখাচ্ছে। কেন? আমরা এই ডটগুলা কেটে দেই। এই যে আমরা ঠিক এরকম একটা জিনিস রেসপন্সিভের জন্য আগে রেডি করে নেব, তারপর আমরা এর ভিতর কাজ করব। আচ্ছা, সবাই তো জয়েন হইতে পার। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আমাদের কত কত পিক্সেলে ব্রেক পয়েন্ট হবে সেটা রেডি। সো আমরা জাস্ট মোবাইল ডিভাইসটা করব, এখান থেকে শুরু করি। আচ্ছা, আমাদের লিঙ্কটা আমরা ওপেন করি, এটা হচ্ছে upwork.com ওদেরটা। এখন আমরা এটাকে রিলোড দিয়ে দেখি আমাদের সিএসএস যে আমরা এতক্ষণ লিখলাম সেই জিনিসটা পাচ্ছে কিনা। responsive.css, নো ফাইল অ্যাক্সেস। আচ্ছা, আমাদের কিন্তু লিঙ্কটা করা হয় নাই, এখানে মেবি কন্ট্রোল এস দেই নাই আমরা, অথবা এই ডটটা ঝামেলা করতেছে, এগুলা বাদ দিয়ে দিলাম। এখানেও দুইবার responsive.css লিঙ্কটা করে অবশ্যই আমাদের শিওর হইতে হবে যে লিঙ্কটা আমাদের ফাইলটা পাচ্ছে কিনা, নয়তো কিন্তু যতই লিখি না কেন কাজ করবে না। আচ্ছা, আমাদের এখানে সিএসএস ফাইলের ভিতরে হচ্ছে responsive.css, এটা কোথায় সেভ করলাম একটু দেখে আসি। আচ্ছা, এটা একদম বাইরে রেসপন্সিবিলিটি, আমরা সিএসএস ফাইলের ভিতরে নিয়ে রাখি। এই যে ভিতরে রাখা হয়ে গেছে। এখন আমরা ওইভাবে লিঙ্ক করি css/responsive.css, কন্ট্রোল এস। এবার দেখি ফাইলটা পাচ্ছে কিনা, এটা কেটে দিই, রিলোড, responsive.css। এই যে আমরা যত কোড লিখছি সব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখন কোড লিখলে অবশ্যই এটা পাবে। আমরা কাজ করা শুরু করি। এইটা ছিল আমাদের ডিজাইন। এটাকে যদি ছোট করি এরকম দেখাচ্ছে, তো আমরা চাচ্ছি এটা এখানে শো করবে না। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা কোথায় আছে দেখি, এস মেনু নামে এটা ছিল। তো আমি এস মেনুকে ধরে একে বলে দিব কন্ট্রোল সি,
responsive.css মোবাইল ডিভাইসের জন্য আমরা হেডারটা সবার লাস্টে করব রেসপন্সিভ, এটা একটু ঝামেলা, লাস্টের দিকে করি। এস মেনুকে ওকে বলে দিব ডিসপ্লে নান বা ডিসপ্লে ইনহেরিট নান আর একই কথা, অপাসিটি 0, কন্ট্রোল এস। এখন আমরা চেক করি পাচ্ছে কিনা, রিলোড। কি হলো, তো গেল না। ডিসপ্লে ইনহেরিট অপাসিটি 0, এস মেনু। ইন্সপেক্ট এলিমেন্ট কোডেও কিন্তু রেসপন্সিভ চেক করা যায়, আমরা ওইভাবেই কাজ করিতে হবে। ইন্সপেক্ট করলাম, এস মেনু আইটেম, এস মেনু ওকে বললাম ডিসপ্লে নান, ডিসপ্লে নান করলেই হয়ে যাচ্ছে। সো ইনহেরিটে কেন প্রবলেম করলো, করার তো কথা না, ইনহেরিটে যাচ্ছে না। আচ্ছা আমরা ডিসপ্লে নান করে দিই। কন্ট্রোল এস, মেনু 570। সিএসএস দিতে হবে না আপু, মানে শুধু রেসপন্সিভ সিএসএস সেট করলেই হবে? হ্যাঁ, শুধু responsive.css তো আমরা কাজ করব, মানে রেসপন্সিভটার জন্য আমরা আলাদা একটা ফাইল তৈরি করে নিলাম, এটা হচ্ছে মেইন কথা। বাট এটা কি প্রবলেম একটু দেখি। হ্যাঁ, কিন্তু মানে যেটা রেসপন্সিভ অ্যাড করব ওইটা আবার আলাদাভাবে সিএসএস অ্যাড করে রাখতে হবে না style.css এ? না, style.css এটা অ্যাড করা লাগবে না। আচ্ছা, ডিজাইন না পাইলে আরেকটা বিষয় আছে, আমরা ইম্পর্টেন্ট করে দেখতে পারি। ডিসপ্লে নামটাকে বললাম ইম্পর্টেন্ট, কন্ট্রোল এস। তাও যাচ্ছে না, বিষয় কি? এখান থেকে তো যাচ্ছে, opacity 0, ডিসপ্লে নান। আচ্ছা আমরা এই কোডটাই কপি করে নিয়ে যাই, তাহলে দেখি তখন কি হয়। কপি, পেস্ট, কন্ট্রোল এস, রিলোড। কি ব্যাপার, এমনিতে দেখাচ্ছে আসতেছে, আবার রিলোড দিলে চলে যাচ্ছে। আপু এমনিতে তো আসবে, কারণ এইভাবে যখন ইন্সপেক্ট করে আপনি লিখতেছেন ওটা তো style.css এর মাধ্যমে লেখা হইতেছে, যখন ইন্সপেক্টে লেখেন তখন তার রেসপন্সিভ সিএসএস ওইটা আসতেছে না। আচ্ছা, আমাদের সিএসএসটা তো এখানেই পাচ্ছে না। আচ্ছা দাঁড়ান দেখতেছি কেন পাচ্ছে না। কেটে, ও বুঝতে পারছি, আমাদের এটা আগেরটাতে আমরা লিখতেছিলাম, এটা বাদ দিয়ে দেই। কন্ট্রোল এ, ব্যাকস্পেস, ভি, কন্ট্রোল এস। এখন পাওয়ার কথা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার স্লাইডারটা দেখি কি রকম ঝামেলা। স্লাইডারটা কিভাবে ঠিক করা যায়, আমরা লেখার সাইজটা ছোট করে দিব। স্লাইডার লেফটের ভিতরে H1, তার ভিতরে P, এই সাইজগুলো ছোট করতে হবে। আর কি করা যায়, এটা তো ঝামেলা।
সিএসএস করা শুরু করে দিই। আমরা গ্লোবালিও বলে দিতে পারি যে সব যত ধরনের H1 থাকবে তার ফন্ট সাইজ হয়ে যাবে 20 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেলে আরও কমাই দিতে পারি, মানে যতটুকুতে দেখতে ভালো লাগে। আসলে রেসপন্সিভটা হচ্ছে যার যার মানে নিজস্ব কাজ, যতটুকু দেখতে মনে হয় দৃষ্টিনন্দন আমরা সেইভাবেই সিএসএস লিখবো। আমরা স্টাইল ডট সিএসএস থেকে স্লাইডারের যে বিষয়গুলো করছি এগুলো কপি করে নিয়ে আসি। ও স্লাইডারের তো আমরা কোনো সিএসএসই করি নাই। আচ্ছা তাহলে এটাই লিখে দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল। আমরা কিন্তু সব রেসপন্সিভ ডট সিএসএস এ করতেছি, কারণ সিএসএস ফাইলটা এমনি অনেক বড় হয়ে যায়। তো রেসপন্সিভের জন্য আমরা সবসময় আলাদা একটা ফাইল তৈরি করে নিব। কপি, স্লাইডারের ভিতরে যে H1 আছে তার ফন্ট সাইজ হয়ে যাবে 18 পিক্সেল। আবার স্লাইডারের ভিতরে যে পি আছে তার ফন্ট সাইজ একদম গ্লোবালি বলে দিচ্ছি, পি নর্মালি 15 পিক্সেল দিলেই হয়, 15 বা 14 পিক্সেল। কন্ট্রোল এস, রিলোড। আচ্ছা আরেকটা বিষয়, যেটা পিটা একদম পুরোটা জুড়ে হয়ে গেছে, এটা বুস্টেপ থেকে কন্ট্রোল করা যায় কিনা একটু চেক করি। এখানে আমরা কল LG7 দিছিলাম আর কল LG5টা হচ্ছে ফাঁকা। আচ্ছা এখানে আমরা বলতে পারি কল SM স্মল ডিভাইসের জন্য এটা হয়ে যাবে 6, মানে অর্ধেকে দেখা যায়। আর এটা ব্ল্যাঙ্ক থাকবে হচ্ছে কল SM6, কল SM6। কন্ট্রোল S, রিলোড। আচ্ছা এখান থেকে আমরা হাইটটাও কমাই দিতে পারি। এখানে স্লাইডারের হাইটটা খুব বেশি মনে হচ্ছে, প্যাডিংটা কমাইতে পারি। প্যাডিংটা কমাইলে হাইট কমে যাবে, এত প্যাডিং দরকার নাই। মোবাইল ডিভাইসে পুরো মোবাইলের অর্ধেক জুড়ে স্লাইডারই দেখাবে না, তো আর একটু কমাইতে পারি, 50 পিক্সেল দিলাম। সো এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আরেকটা কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আচ্ছা এভাবেও রাখা যায়, ঠিক আছে এটাকে কপি করলাম করে রেসপন্সিভ ডট সিএসএস স্লাইডারের নিচে কন্ট্রোল ভি। আপনারা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটগুলো খেয়াল রাখবেন, কখনো লাস্টে যে সেকেন্ড ব্র্যাকেট থাকে এটা একটু বেশি নিচে দিয়ে রাখবেন, নয়তো দুইটা একসাথে অনেক সময় বাদ পড়ে গেলে সিএসএসটা পাবে না। সো আমরা এতটুকুতে কোনো কাজ করি না, এটাকে রাখবো না, স্লাইডারটাই কপি করে নিই। কপিড, পেস্ট। যতটুকুতে আমরা কোনো কাজ করি নাই সেই সিএসএসটুকু আমরা রেসপন্সিভ ডট সিএসএস এ রাখবো না। সো এইটুকু বাদ, আমরা জাস্ট প্যাডিংটা চেঞ্জ করছি, প্যাডিংটা এখানে দিয়ে দিলাম। প্যাডিংটা হয়ে গেল। এখন পিকে একটু দেখি, পিকে এখানে কি করছিলাম, ফন্ট সাইজ দিলাম। আচ্ছা পিটা আপু একটু পিকে কালার দিয়ে দেন, কিছু দেখাই যাচ্ছে না। ও ব্ল্যাক কালার, হোয়াইট দিয়ে দেন। কালারটা যেহেতু হোয়াইট, সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে বলে দিয়ে হচ্ছে টেক্সট লাইট। একবারে সবগুলোই তো কালার হোয়াইট, তো গ্লোবালি এটাকে বলে দিচ্ছি টেক্সট লাইট। এখন একটু রিলোড দিই, এই যে দেখা যাচ্ছে এখন। এবার পিটা এতটুকু জুড়ে থাক, সেটা ভালো লাগছে না, এটাকে একটু কমাই দিই। সো এটা নির্দিষ্ট একটা উইথ দিয়ে দিই, পি, তাকে স্লাইডারের ভিতর পি, তাকে বলবো হচ্ছে উইথ 50% বলতে পারি। 50% খারাপ দেখাচ্ছে, আরো বাড়াই দিই। এটা ঠিক আছে। ফন্ট সাইজটা আর একটু কমাই দিই, 13 পিক্সেল। একটা মার্জিন টপ করতে পারি, কিরকম লেগে আছে। মার্জিন টপ 10 পিক্সেল, 10 পিক্সেলও কম, একটু বাড়াই দিলাম। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। এটা কপি করে নিয়ে যাচ্ছি, স্লাইডার পি, এটা আমি আগে করেছিলাম, এখানেই পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখন যেটা বাটনগুলো তো আগেই সিএসএস করি নাই, আচ্ছা এখন করে ফেলি। বাটনে ক্লিক করলাম কেন, বাটন 1 যেটা, আচ্ছা ওদের বাটনটা কিরকম ছিল, গ্রিন কালার। আর হচ্ছে এটা একটু সিএসএস করে আসি আগে, সিএসএস তো করা হয়নি বাটনের।
বাটনকে ধরে বললাম কালার হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, এখান থেকে ক্লিক করে কালার পিকার থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে যাই। কপিড, কোথায় কাজ করতেছি, এই তো ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল ভি। এখানে কোনো বর্ডার রেডিয়াস নাই, সো আমরা বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 0। প্যাডিং দিতে পারি একটা, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজ 15 পিক্সেল। ফন্ট ওয়েট 600। আচ্ছা, এটা কিন্তু আমরা style.css এ করতেছি, আগে স্টাইল করা হয় নাই, সো আমরা style.css এটা দিয়ে দিই, এটা স্লাইডারের মধ্যে এখানে রাখলাম, কন্ট্রোল ভি। এখন বাটন 1 আর হচ্ছে বাটন 2, বাটন 2তে সিএসএসটা কেমন, সেম টু সেম একদম, খালি কালারটা এক্সচেঞ্জ করা। সো আমরা এটা দিয়ে দেই, আর প্যাডিং উপরে নিচে ওরা অনেক কম দিছে, আরও কমাই দিই 5 পিক্সেল। এইটাকেই কন্ট্রোল শিফট ডি দিয়ে ই করলাম। বাটন 2কে বলবো, তো বারবার সমস্যা হচ্ছে, বাটন 2কে আমরা জাস্ট এক্সচেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে কালার, আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট, কন্ট্রোল ভি। আর এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এটাকে রিলোড, কন্ট্রোল এস। এখন আমরা রিলোড দিয়ে দেখি কেমন হলো, এই তো হয়ে গেছে। এখন বাটনে ক্লিক করলে উপর একটা বর্ডার আসে, এটা একটা ঝামেলা খুবই, সো এটাকে আমরা একদম চেঞ্জ করে দেব। ক্লিক করলাম, এখানে কিছু দেখাচ্ছে না যে কি, এই যে হোভার অপশন, সেখান থেকে ফোকাস, ফোকাসে ক্লিক করলে এই যে বাটন ফোকাস, এখানে একটা বক্স শ্যাডো পাচ্ছে। সো আমরা এই জিনিসটাকে কপি করলাম, করে আমাদের যে সিএসএস ফাইল তার উপরে দিয়ে দিব, কজ এটা যে কোনো বাটনের ক্ষেত্রে যাতে এই প্রবলেমটা না হয়। পেস্ট করলাম, আমরা বক্স শ্যাডোকে বলবো নান, আউটলাইন 0, ওকে, কন্ট্রোল এস। এখন আমরা দেখি বাটনে ক্লিক করলে আর এই প্রবলেমটা থাকে কিনা। ক্লিক করলাম, আর কিন্তু এই বর্ডারটা আসতেছে না, সো এটা গেল। এখন আমরা আমাদের কাজে ফিরে যাই, রেসপন্সিভ। আরেকটা প্রবলেম দেখেন, এখন কি হইলো, একদম এই পাশে কি জানি সমস্যা। সো এইটাকেও গ্লোবালি আমরা সেট করতে পারি। এখানে জাস্ট সেকশনকে ধরবো, যে কোনো সেকশনকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাকে বলবো ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন দিলে হয়ে যাওয়ার কথা, ওভারফ্লো হিডেন। এটা সেকশনের ক্ষেত্রে ইউজ করলে এই প্রবলেমটা যায়, এটা রেসপন্সিভ করার সময় অনেকেরই এই প্রবলেমটা হয়। এই যে একদম ঠিক হয়ে গেল, মানে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে না করে একবারে সেকশনকে বলে দিলাম ওভারফ্লো হিডেন। স্লাইডারের কাজ শেষ, এবার আসি এখানে। এখানে আমরা মোবাইল ডিভাইসের জন্য করতে হবে একটু ঝামেলা, এটা এই ডিজাইনটা একদম থাকবেই না, সো এটাকে একদম নতুন করে ডিজাইনও করতে হবে, সিএসএসও করতে হবে। আমরা তাহলে এজেন্সিস এইটাকেই আমরা কপি করতে পারি। আচ্ছা, এটাকে কপি করলাম, করে এখানে বলে দিলাম যে মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইস। কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এখন যেটা করতে হবে, মোবাইল ডিভাইসে তো এটা শো করবে না, সো আমি এজেন্সিসকে ধরে কপি করলাম, করে responsive.css এ গিয়ে বললাম যে তুমি 575 পিক্সেলে তুমি ডিসপ্লে নান হয়ে যাবা। ডট কন্ট্রোল ভি, ওকে বলবো ডিসপ্লে নান, আর হচ্ছে অপাসিটি 0, কন্ট্রোল এস। সো আমাদের এটা তো চলে গেল। এখন আমরা এইটাকে স্টাইল করব, কীরকম স্টাইল করব
সেটা আমরা বুস্টস্ট্র্যাপ 5-এ যাই। আচ্ছা, আমি আগের কাজটা অন করি, সেটা দেখে দেখে আমরা এটা করব। কই গেল index.html, ওপেন ইন ব্রাউজার। আচ্ছা, এখানে রেসপন্সিভটা কেমন হবে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে, এটা আমরা মডেল দিয়ে কন্ট্রোল করতে পারি। বিষয়টা আমরা এইভাবেই করার চেষ্টা করি। সো আমি কি করব এখন, স্লাইডার ক্যাটাগরি, ও সরি এটা তো আগেরটা, আমরা এখানে কাজ করতেছিলাম। এইখানে আমরা জাস্ট একটা রেখে বাকিগুলা ডিলিট করে দিব। রোর ভিতরে এখানে মেবি 2টা রো ছিল, একটা রো ডিলিট করে দিলাম। মানে আমরা একটা কাজ করব, বাকিগুলা কপি পেস্ট করব। এটা রেখে বাকি সব ডিলিট। শেষ কোথায়, ডিলিট, কন্ট্রোল এস। একটা কিরকম দেখি আগে কি কেমন পাচ্ছে। রিলোড। হয়ে গেল আমাদের। ও আরেকটা প্রবলেম, যেটা আমরা যখন এখানে সিএসএস, আমরা কিন্তু এজেন্সিসকে বলে দিয়েছি ডিসপ্লে নাম, সো এটার নামটা তো চেঞ্জ করে দিতে হবে। এটা মোবাইল ডিভাইসের জন্য, সো আমি লাস্টে বোঝার জন্য একটা এম দিলাম, কন্ট্রোল এস। নয়তো এজেন্সিস হয়ে সব এজেন্সিস ডিসপ্লে নাম হয়ে গেছিল। এখন এই যে একটা পাচ্ছে, আমরা একটাকে ওইভাবে ডিজাইন করে পরে বাকিটা চেঞ্জ করব। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এইখানে কিভাবে ডিজাইন করছে দেখি। ইন্সপেক্ট করে এই পাশে দেখা যাচ্ছে একটা ইমেজ, আর এই পাশে তো দেখতেই পাচ্ছি মডেল ইউজ করছে পপ আপের মাধ্যমে। সো এরকম একটা কার্ড আমরা দেখছিলাম বুটস্ট্র্যাপের মধ্যে আছে, আমরা কার্ডটাই নিয়ে আসি, ওইটাকেই ডিজাইন করব, কাস্টমাইজ করব। এখানে দেখি সার্চ দেই কার্ড, কার্ড চলে আসুক। আমরা কার্ড আসলাম, কার্ড থেকে এক পাশে ইমেজ আর হচ্ছে এক পাশে লেখা বা কিছু একটা, সেটা আমরা আনবো। সেই কার্ডটা আমরা নিয়ে আসি। এই তো সেম এটা কপি করলাম, করে আমরা এখানে কাজ করব কল এলজি 3 এর ভিতরে। আচ্ছা গাইস, এখানে আমাদের তো এখন কল এলজি 3 দরকার নেই, আমরা তো পুরোটাই একেবারে কল এলজি 12 দিয়েই কাজ করব, যেহেতু পুরোটা জুড়ে থাকবে এই পুরোটা। সো কল SM12 দিয়ে কাজ করব। এখন তাহলে এটাকে কমেন্টিং করে রাখি, কমেন্টিং করে কাজ করি, কজ এখান থেকে আমাদের ইমেজ নিতে হবে, আরও কিছু যা যা নেওয়া লাগে, লাস্টে পরে এটাকে বাদ দিয়ে দিব। শিফট ট্যাব দিলে ব্যাকে আসা যায়, আর শুধু ট্যাব দিলে সামনে আসা যায়। ওকে, এখানে আমরা ইমেজটা দিয়ে দিব, এই যে ইমেজ সোর্সটা দিয়ে দেই, এখান থেকে কপি, কন্ট্রোল ভি। আর কল এলজি MD8 এর ভিতরে কি থাকবে, আচ্ছা এখানে MD দরকার নাই, আর থাকলেও অসুবিধা করবে না। এখন একটু দেখি এটা কি আসে, কন্ট্রোল এস, রিলোড। এইরকম দেখাচ্ছে ইন্টারফেসটা। সো তার মানে আমাদের এই এমডি দুইটা প্রবলেম করতেছে, আমরা এগুলাকে চেঞ্জ করে দিই, SM, কল SM4 আর কল SM8। এখন যেটা করব, আমাদের এটা দরকার নাই P, এটা জাস্ট পুরাটাই একদম কাস্টমাইজ করে ফেলবো। H5 কিছুই দরকার নাই, এখানে জাস্ট H5টা রাখলাম দেখার জন্য যে আমাদের ডিজাইনটা দুই পাশে আসতেছে কিনা। এক পাশে ছবি থাকবে আর এক পাশে লেখা থাকবে। হয়ে গেল, ছবি তো এক পাশে আসতেছে কেন। রো, তার ভিতরে হচ্ছে কল SM4, কল SM8। আপু ছবির সাইজটা মানে অনেক বড়। ছবির সাইজ বড়,
ছবির সাইজ কমালেও তো প্রবলেমটা সলভ না। দেখতেছি দাঁড়ান কি প্রবলেম। মার্জিন বটম 3 দরকার নাই। এই যে এখানে ম্যাক্স উইডথ 540 পিক্সেল, এটাও আমাদের দরকার নাই এখানে। ইমেজ কল SM8 কল SM4 কন্ট্রোল S। আচ্ছা এরকম তো হওয়ার কথা না, এখানে একটু দেখি দাঁড়ান। আচ্ছা এখানে রোর ভিতরে আমরা সরাসরি কার্ড নিয়ে নিছি, এরকম করলে কিন্তু হবে না। আমরা জানি কি রোর ভিতরে কলাম দিতে হয়, কলাম না দিয়ে কোনো কিছু নিলে সেটা কিন্তু পায় না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। সো আমরা এখানে রোর পরে যেটা করব, এটাকে কন্ট্রোল X, রোর পরে আমাদের একটা কলাম নিতে হবে, সেটা হচ্ছে কল SM12 দিয়ে ট্যাব। এখন এর ভিতরে আমরা ডিজাইনটা পেস্ট করলাম, এখন আমাদের ডিজাইনটা পাবে। তাও পাচ্ছে না। আপু ইমেজের ইয়াটা কমায় দেন, হচ্ছে যে কল SM4 না দিয়ে একটু কমায় দিয়ে দেখেন, এটা 4 পাওয়াতে হয়তো পুরোটা বড় হয়ে আসতেছে যেহেতু ইমেজটা একটু বড়। কল SM2 কল SM10 আর এখানে জাস্ট বললাম হচ্ছে কল 12। কার্ড তার ভিতর কল 12 হচ্ছে পুরোটা কার্ড, তার ভিতর রো, কল SM10টা নিচে যাবে কেন, এটাই তো প্রবলেম। আচ্ছা এবার ঠিক আছে, আমরা SM দেওয়া লাগবে না, যেহেতু SM এর জন্যই করতেছি, শুধু কল লিখলেই প্রবলেমটা সলভ হচ্ছে। এখন এটাকে আমরা সাজাবো, কিভাবে করা যায়। কল টু ইমেজকে একটা হাইট দিয়ে দিব, উইডথ তো আছে 100%, হাইট বলে দিলাম 100%, তাতে প্রবলেম 100 পিক্সেল, তাতেও সমস্যা। আচ্ছা কার্ড টাইটেলে একটা প্যাডিং পাচ্ছি মেবি, এই প্যাডিংটা আমাদের আগে 0 করতে হবে। প্যাডিং 0, মার্জিন 0, আর নিচে এটা কি পাচ্ছে সেটাও দেখতে হবে। এটাকে কপি করে নিয়ে গেলাম, নিয়ে responsive.css এ আমরা নিচে কাজ করব, কন্ট্রোল V। এটা কোথাকার সেটাও দিয়ে দিতে হবে, এটা দিলাম হচ্ছে এর ভিতরে emergencies কপি ডট কন্ট্রোল V কন্ট্রোল S। আচ্ছা আরেকটা যেটা এখানে যে রোটাও কিন্তু আমাদের অটোতেই একটা প্যাডিং মার্জিন পায় মনে হয়। আমরা রোতে গেলাম, রোকে এই যে দেখেন মার্জিন টপ, তারপরে কল টু রো কার্ড,
আচ্ছা, এই যে কার্ড বডি, কার্ড আমি কিন্তু খুঁজে খুঁজে বের করলাম যে কোথায় এই প্যাডিংটা পাচ্ছে। কার্ড বডিতে এখানে প্যাডিং দেওয়া ছিল 1 RM, এটা বুটস্ট্র্যাপ থেকে অটো, সো এটা বন্ধ করে দিলাম আর একদম ঠিক হয়ে গেল। এখন আমি আমার মতো কাজ করতে পারবো। সো আমরা এখানে কার্ড বডিকে বলবো প্যাডিং 0, কপি responsive.css পেস্ট, বা এখানে আমি দিলাম না, একবারে এখানে যে কার্ড বডি তাকে বলে দিব হচ্ছে p0, css এর বই না, Ctrl+S। এখন যদি রিলোড দেই, এখন এই যে কোনো প্যাডিং পাচ্ছে না, এখন আমি আমার মতো ডিজাইন করতে পারবো। সো আগে ইমেজটাকে ঠিক করি, ইমেজটার একটা হাইট দিয়ে দিব আর একটু বড় করার জন্য 100 পিক্সেল যদি বলি। আচ্ছা, ইমেজের হাইট 100 পিক্সেল, বাট প্যাডিং কেন পাচ্ছে? আরেকটা কাজ যেটা করতে পারি, এখানে কল 2 না দিয়ে কল 3 আর এটা হচ্ছে কল 9, Ctrl+S রিলোড। এই তো, এই মোটামুটি ঠিক আছে। এবার আমরা এই লেখাটাকে এখানে একটা মডেল ইউজ করব, কার্ড টাইটেল যে লেখা। সো মডেল ইউজ করি, এখানে লেখাটা থাকবে হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, এটাকে কপি করে নিয়ে যাই, কার্ড টাইটেল, Ctrl+V ডিজাইন। এখন আমাদের এটা দরকার নাই, আমাদের ইমেজও নেওয়া শেষ, লেখাও নেওয়া শেষ, ওকে বাদ দিয়ে দিলাম, Ctrl+S। এই কার্ড বর্ডের H5 এর মধ্যে আমরা মডেল ইউজ করব। এখন হয়ে গেল, চলে যাই কার্ড, এখান থেকে সিলেক্টে গেলাম, সিলেক্ট দিয়েও করা যায়, আবার মডেল ইউজ করলে বিষয়টা একটু ভালো দেখায়। আমাদের জিনিসটা এরকম দেখতে হবে, সেটার জন্য আমরা এই ট্যাগটা নিলাম, কপি করে কার্ড বডির ভিতর এটা দিয়ে দিব, Ctrl+V। আচ্ছা, এখন এই লেখাটা থাকবে হচ্ছে সিলেক্টেডের ভিতরে, এই লেখাটা থাকবে Ctrl+V, বাট আমরা এখানে কোনো অপশন রাখবো না, কজ অপশনগুলো সব আমরা মডেল হিসেবে ইউজ করব। এটাও বাদ দিয়ে দিলাম, একটু ঝামেলা মনে হতে পারে, ধীরে ধীরে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যেটা বাদ দিচ্ছি এটা আবার রাখতেছি, এই যে এরকম ডিজাইনটা হয়ে গেল। এখন জাস্ট এখানে মডেল ইউজ করব, বাট ইনপুট ইউজ করার কারণে এই জায়গাটা একটু বর্ডার আসছে, তারপরে এখানে আবার কি যেন হয়ে গেল, ইমেজটা স্পেস নিয়ে নিচ্ছে। সো এটাও আবার এখান থেকে দেখতে হবে কোথায় পাচ্ছে, প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং বটম, আবার এখানে মার্জিন বটম, তারপরে ফর্ম সিলেক্টের মধ্যে আবার এখান থেকে বর্ডার রেডিয়াস পাচ্ছে। আচ্ছা, এগুলো সব একদম স্টাইল থেকে বাদ দিয়ে দেই, সিলেক্টকে বলবো মার্জিন বটম 3 বাদ, আর প্যাডিং হবে 0, মার্জিন হবে 0, Ctrl+S রিলোড। আচ্ছা, বর্ডার রেডিয়াসটাও 0 করে দেই, বর্ডার রেডিয়াস 0 এখান থেকে করা যায় কিনা আমি সঠিক জানি না, দেখি। বর্ডার রেডিয়াস এটা কিনা একটু ট্রাই করি, আমি এখান থেকে অবশ্য করি নাই। আচ্ছা, এটা না, এটা অন্য কোনো ক্লাস হতে পারে। Ctrl+S রিলোড, inspect, ওকে যদি বলি হচ্ছে বর্ডার রেডিয়াস 0, বর্ডার রেডিয়াস 0, এবং বর্ডারও দরকার নেই আমার, বর্ডারও 0 হয়ে গেল ডিজাইনটা। এটা কপি করে নিয়ে যাই, এসটা আসে নেই, এখন এটা কিন্তু এই ক্লাসের ভিতরে,
সো আমরা এই ক্লাসটা সবসময় দিয়ে দিব, নয়তো অন্য সিএসএস এ গেলে আবার সে ঝামেলা করবে। এম এজেন্সিস, কন্ট্রোল এস, রিলোড। এখন আমরা এখানে মডেল ইউজ করব। সো এবার আবার বুটস্ট্র্যাপে চলে যাই। মডেলটা কি জিনিস? পপ আপ আকারে কিছু একটা আসবে। মডেলে গেলাম, লঞ্চার ডেমো, এটাই নিতে পারি যে একটা বাটনে ক্লিক করব, তারপর এরকম শো করবে। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে ক্লাস ইউজ করব। জাস্ট কি ক্লাস ইউজ করলে এই বিষয়টা হয় যে বাটন ক্লাস ইউজ করছে বাটনের জন্য টাইপ বাটন। আচ্ছা, ডাটা টগল হচ্ছে মডেল, আর ডাটা টার্গেট, এই দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। আমরা এই ক্লাস দিয়ে কিন্তু বুটস্ট্র্যাপের জিনিসগুলো নিয়ন্ত্রিত হয়। আমরা এই ক্লাসটা কপি করলাম, করে আমরা চাচ্ছিলাম কি যে আমাদের এখানে সিলেক্ট করলে, এখানে ক্লিক করলে পপ আপটা ওপেন হবে, এরকম কিছু একটা। সো আমাদের এটাতে আমরা চলে যাই অপশন। আচ্ছা, অপশনও রাখবো না, আমাদের অপশনও থাকবে না, সব বাদ দিয়ে দিলাম। দিয়ে কন্ট্রোল এস, অপশন দিলে আবার নিচে আরেকটা ড্রপ ডাউন দেখাচ্ছে। লেখাও তো চলে গেল। সিলেক্ট ফ্রম সিলেক্ট, কন্ট্রোল জেড। এটা যদি না দেই তাহলে কি এটা যাবে? আচ্ছা, নয়তো এই ফ্রম সিলেক্টটা ইউজ করলাম না, একদম এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। এটা ঝামেলা করতেছে, এটা দরকার নেই, আইকন ইউজ করে কাজ করব। এটাকে জাস্ট একটা H4 ট্যাগের ভিতরে রাখলাম। এখন এর ভিতরে আমরা ক্লাস ইউজ করব। কি ক্লাস ইউজ করব? যে সেখান থেকে কপি করে নিয়ে আসলাম যে ডাটা টগল হবে হচ্ছে মডেল, আর ডাটা টার্গেট হবে এটা। এখানে দুইটা হয়ে গেছে, একটা কম ইয়ে করলাম। ডাটা টগল, কন্ট্রোল জেড, একটু ঝামেলা হচ্ছে, এরকম রাখলাম। আবার একটু দেখে আসি বুটস্ট্র্যাপ থেকে। ক্লাস কিন্তু না, এটা ক্লাসের ভিতরে দিয়ে দিছে, এই জন্য এরর দেখাচ্ছিল। ডাটা টগল হবে মডেল, ডাটা টার্গেট হচ্ছে এটা। এটা কপি করলাম, করে ক্লাসের বাইরে, কিন্তু এটা কিন্তু ক্লাস না গাইস। পেস্ট করলাম, কন্ট্রোল এস। এখন এটা হইলো, কিন্তু এটাকে ক্লিক করলে মডেল আকারে হবে, বাট কি শো করবে সেটার জন্য আমাদের আলাদা একটা এই যে মডেল লিখে, এটা যে পপ আপটা এখানে আসে, এই ডিজাইনটাই মডেল টাইটেল, কিছু লেখা, ক্লোজ, সেভ চেঞ্জেস, এটাই দেখেন এখানে কিন্তু মডেল, মডেল ফ্যাড, মডেল ডায়ালগ, এই যে মডেল টাইটেল লেখাটা এই যে এখানে শো করতেছে, মডেল বডির ভিতরে এগুলো শো করতেছে। সো আমরা এটা কপি করে নিয়ে যাই, গিয়ে এটাকে কাস্টমাইজ করি। মডেলটাকে কপি করলাম, কপি করে এটা আমরা এর নিচেও রাখতে পারি, এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় দিতে পারি। আমরা যদি একদম লাস্টেও করি তাও পাবে, যেহেতু ডিজাইনের সুবিধার্থে এটা এর মাঝেই রাখলাম, নিচেই দিলাম কন্ট্রোল ভি। এখন আমরা এই জিনিসটাকে কাস্টমাইজ করব। সো মডেল টাইটেলের জায়গায় এখানে কি থাকবে সেগুলো আমরা দিব। তারপর একটা বাটন, ক্লোজ বাটন আসবে, মডেল বডির ভিতর কি থাকবে সেগুলো দিব। আচ্ছা, এখন মডেল টাইটেলটা এখান থেকে নিয়ে আসি, কীরকম টাইটেল থাকবে। ক্লিক করলাম, করলে এরকম আসতেছে। এটাকে ইন্সপেক্ট করি, করে লেখাটা নিয়ে যাই। লেখা খুবই কষ্ট। কপি করলাম, করে আমি মডেল টাইটেলের ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। এরপর কি করব, এর নিচে একটা HR দেখা যাচ্ছে, তারপরে আবার কিছু লেখা, আবার এখানে একটা রেডিও বাটন। আচ্ছা, মডেল টাইটেল, মডেল বডি। এবার আমরা মডেল বডিটাকে সাজাই। বডির প্রথমে কি দেখতে পাচ্ছি, এখানে কিছু পি ট্যাগ নিছে। সো আমরা পি ট্যাগের লেখাটা কপি করে নিয়ে আসি।
গাইস আমি কিন্তু জাস্ট লেখার ভয়ে এগুলো এখান থেকে কপি করতেছি, আপনারা চাইলে লিখেও নিতে পারেন। পি ট্যাব কন্ট্রোল ভি, তারপরে এখানে রেডিও বাটন ইউজ করছে, এটাও আমাদের কিছুই মনে রাখার দরকার নেই। আমরা এখানে সার্চ করব রেডিও, রেডিও লিখে চেক্স রেডিও, আচ্ছা একটাতে ক্লিক করে যাই দেখি কি পাওয়া যায়। আমরা এরকম চাই না, এরকমও চাই না, আমরা যেরকম ডিজাইন চাই সেটাই নিব। যেমন এরকম চাই আমরা, যে এরকম হবে, একটাতে ক্লিক করব চেঞ্জ হবে। সো আমরা এটা কপি করলাম, কপি করে এখন পি এর নিচে আমাদের রেডিও বাটনগুলো শো করবে, এখানে আমি পেস্ট করলাম। জাস্ট সব কিছু কিন্তু ওখান থেকে নিয়ে আসতেছি আর কাস্টমাইজ করতেছি। সো মুখস্থ করার মনে রাখার কিছু নাই। এখন কি লিখবো, যে ডিফল্ট রেডিও চেক, এই লেখাগুলোই আমাদের চেঞ্জ করতে হবে। কোনটা কপি করলাম, এইটা ডিফল্ট রেডিও, প্রথমে ডিফল্ট রেডিও চেক। ওকে, আমরা একটা রেখে বাকিগুলো কপি করে নিজেরাই কাস্টমাইজ করি। সো এটা বাদ দিয়ে দিই, ডিলেট ফ্রম চেক লেবেল, লেবেল ইনপুট, এটাকে আমি বারবার কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল এস। আমরা একটু দেখি মডেলটা পাচ্ছে কিনা, এত কষ্ট করতেছি, পরে দেখা গেল পাইলই না। রিলোড দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করতে পারবো, নিচে ক্লিক করতে পারবো, এই লেখাগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো। আর এই যে এখানে একটা আইকন ইউজ করব, এটা হচ্ছে কোথায় ইউজ করব আমরা, এই যে বাটন টাইপ ক্লোজ, এখানে আমি যা লিখবো তাই শো করবে। এই যে আমি একটা উল্টাপাল্টা লিখলাম, যে ক্লোজ বাটনে লিখি, যে ক্লোজ লিখলাম। আমরা এখানে আইকন ইউজ করলে আইকনে আসবে, ফন্ট অপশন থেকে আইকন এনে দিয়ে দিব, প্রিলোড, আবার এখানে ক্লিক করলাম, এই যে ক্লোজ লেখাটা আসছে। সো আমি আইকন নিয়েই আসি, এত কষ্ট করার দরকার নেই। ফন্ট অপশন, তার মানে আমাদের এই মডেলটা কাজ করছে। এখন আমরা জাস্ট এই ডিজাইনটাকেই বারবার কপি পেস্ট করে চেঞ্জ করে ফেলবো। এই লেখাগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো, যে অপশন অনুযায়ী যা হবে তাই করব। যেমন ডেস্কটপ, রেডিও, এগুলো সব আপনারা বসে বসে চেঞ্জ করবেন। সব চেঞ্জ করে দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে। একটা নিয়ে যাচ্ছি, কপি করে জাস্ট এই লেখাগুলো চেঞ্জ করব। এই সবগুলো লেখা চেঞ্জ করে দিব, হয়ে যাবে। যতটা আমি রেডিও বাটন আনতে চাই ততটা সেম দিয়ে দিব। বাস, এখন এটা চেঞ্জ না করলাম, রিলোড দেই, ফন্ট অপশন কি আসছে। সো এই কাজটা আমাদের হয়ে গেল। আর এখানে একটা আইকন ইউজ করব, সেটাও ফন্ট অপশন থেকে এনে কোথায় দিব, এই ওয়েব ডিজাইন এন্ড মোবাইলের পরে। আচ্ছা, এটাও নিয়ে আসি, টু ফন্ট অপশনটা স্লো, নয়তো আমার নেট স্লো একটা কিছু হবে। তো আমরা কি করলাম, একটা রোর ভিতরে পুরা কাজটা করলাম। এই যে কল 12, এই কল 12কেই কিন্তু আমরা একটা কমেন্টিং করে ফেলি, নয়তো ঝামেলা হচ্ছে। এখন আমরা জাস্ট এই কল 12টাকে বারবার কপি পেস্ট করব, এখনো আসেনি। দুইটা লিঙ্ক ওপেন করলাম, যেটা আগে আসে তারই নিব। আচ্ছা, এখান থেকে অ্যারো সার্চ দেই, অ্যারো বা ক্রস। সময় নিচ্ছে, এই তো আমাদের এটা লাগবে টাইমস। ওকে, অন করি। আর একটা যেটা লাগবে এটা হচ্ছে অ্যারো, ডাউন বা অ্যারো। ডাউন লিখলাম,
স্লো নেট। কপি করলাম, এটা আমরা কোথায় দিব, এখানে কাজ করতেছিলাম। কল 12, তার মধ্যে হচ্ছে আমাদের মডেলটা কোথায়, এই যে মডেল টাইটেল, মডেল বডি, এই যে বাটন, যেখানে আমরা ক্লোজ লিখছিলাম এখানে আমরা এই লেখাটাকে আইকনটা দিয়ে দিব, কন্ট্রোল এস। এটা এখনো আসে নাই, এটাও কপি করলাম। এটা কপি করে দিব হচ্ছে টাইটেলের মধ্যে, যেখানে আমরা বাটনে ক্লিক করলে কাজ করতেছিল ওয়েব এন্ড। ল্যাপটপে কাজ করলে একটা প্রবলেম, খালি রেসপন্ডিং আউট হয়ে যায়। আমরা রিলোড দেই, দেখি কি অবস্থা। একটা ডিজাইন মানে কষ্ট করে করলেই হয়ে যায়, তারপরে তো বাকি সব কপি পেস্ট। ক্লিক করলাম, এই যে চলে আসছে ক্রস সব কিছু, রেডিও বাটন। এখন এখানে ক্রসের মধ্যে এত বর্ডার বাটন, এটা কেন আসছে, কজ ওরা এখানে বাটন ক্লাস ইউজ করছে, আমরা এটা ধরে এগুলা চেঞ্জ করতে পারবো। টাইপ হচ্ছে বাটন ক্লাস, বাটন ক্লোজ। আচ্ছা, আমরা যদি এগুলো না দেই তাহলে কি হয় দেখি, কন্ট্রোল এস। এখানে কিন্তু বাটনটা কোনো বিষয় না, জাস্ট এই ডাটা ডিসমিস, মডেল, এরিয়া লেভেল, ক্লোজ, এই দুইটার জন্যই কিন্তু এটা কাজ করে। সো আমরা দেখতে হবে আসলে কোন কোন ক্লাসের জন্য কীরকম কাজ করে। সব ক্লাস কিন্তু বুস্টেবল রাখা দরকার হয় না। আচ্ছা, বাটনটাই রাখবো না, বাটনটা বাদ দিয়ে এটাকে যদি আমরা একটা পি ট্যাগের মধ্যে রাখি তাহলে কি হয়, বা পি বা স্পান, পি রাখাটা ঝামেলা হতে পারে, স্পান রাখি, কন্ট্রোল জেড, SPAN, স্পান, কন্ট্রোল এস। এই যে এখন ঠিক হয়ে গেছে, জাস্ট অ্যালাইন করে কাস্টমাইজ করলেই হয়ে যাবে। সো আমরা এই পুরো কল 12 যেটা, এটাকেই বারবার কপি করব, কন্ট্রোল শিফট ডি ডি ডি, 3বার কপি করলাম। এখন দেখি কেমন আসে ইন্টারফেস, একদম একটার সাথে একটা লেগে গেছে। সো এটা আমরা বুঝতে থেকে কন্ট্রোল করে ফেলি। প্রত্যেকটা কল 12-র মধ্যে বলে দিব হচ্ছে মার্জিন বটন 4, একটাতে আগে দেখি তারপর বাকিগুলা করতেছি। মার্জিন বটন 4, প্রত্যেকটাতে মার্জিন বটন 4 দিয়ে দিলে হয়ে গেল। আর এই যেই লেখাটা, এটা উপরে, এটা মাঝখানে, এটা ওই যে অ্যালাইন আইটেমস দিয়ে আমরা কাজ করব। আমি আবার আগের মতো চলে গেলাম, এখানে একবার লিখে সবটা কাজ করব। মার্জিন বটন 4, আর যেটা করব রোকে বলবো। এখন আমার কথা হচ্ছে আমরা কোন রোকে বলবো, কল 12-র ভিতরে যে রো তাকে কিন্তু বলবো যে কল 3 আর 9, এইটা হবে হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার, কন্ট্রোল এস। এখন আমরা এই জিনিসটাকে কপি করব, কন্ট্রোল শিফট জি জি জি, কন্ট্রোল এস, রিলোড। এই যে হয়ে গেল, একদম মাঝামাঝি। ফন্ট সাইজটা ছোট করলেই সমস্যার সমাধান। ক্রস, সবগুলোই কাজ করতেছে। এবার আমরা সেকেন্ড প্রপোর্শনে চলে যাই। এইটা 1 2 3 4 5 6টা, এটা আমরা কোনো আলাদা করে করব না, এইখান থেকেই করে ফেলবো। ব্র্যান্ডকে আমরা বলছিলাম কল টু কল টু কল টু। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে দিব এখন প্রত্যেকটা জিনিসকে ধরে, কন্ট্রোল চেপে
ক্লিক করতেছি, সবগুলো একসাথে হচ্ছে। আমরা বলে দিব কল এমডি, মানে এমডিতে কয়টা করে শো করবে, 6টা ছিল তো, কল এমডি 4। আর এস এম এর জন্য যেটা হবে কল এস এম 3, আর আগে যেটা ছিল কল 2, কন্ট্রোল এস। আচ্ছা, এখন দেখি আগে কীরকম হচ্ছে। সেভ দেয়নি, কন্ট্রোল এস। কল এস এম এর পরে আবার কল টু দেওয়াতে এই ঝামেলাটা হচ্ছে। কল দিলে তো আবার সব কলামের জন্যই কাজ করবে। রিলোড, এখন এই যে একটা একটা করে পাচ্ছে। তো আমরা চাচ্ছি এস এম এসে তিনটা করে শো করবে, মানে কল এস এম 4 করে হবে, কল এস এম 4, তাহলে 3 4 12 হচ্ছে। কন্ট্রোল এস, রিলোড। কি ব্যাপার, আচ্ছা একটু ইন্সপেক্ট করে দেখি। রো কল এস এম 4, আচ্ছা আমরা যদি কল 4 দিয়ে দেখি, ঝামেলা করতেছে। এই যে কল 4 দিলাম, তিনটা করে শো করবে। আর বড় ডিভাইসে গেলে কি হচ্ছে, তাহলে বড় ডিভাইসেও কল 4 হয়ে যাওয়ার কথা, এটা আবার চেঞ্জ করতে হবে। দেখি আগে হয়েছিল কিনা। এখানেও কিন্তু গাইস কল 4 হয়ে গেছে, সো এটা চেঞ্জ করতে হবে। কল এমডিতে বলে দেই 2, আর ওইখানে বললাম কল 4। তো চেক করি ঝামেলা হচ্ছে। ওকে, এটা ঠিক আছে। আর বড় ডিভাইসে গেলে এটা ঠিক আছে। এখন আরেকটা প্রবলেম এখানে ক্রিয়েট হয়েছে, এই ডিজাইনটাও রয়ে গেছে, এটাও রয়ে গেছে। সো আমরা তো চাচ্ছি যে এই ডিজাইনটা জাস্ট মোবাইল ডিভাইসে শো করবে, আর এইটা হচ্ছে ডেস্কটপে। সো এটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এখন এটা কীভাবে আমি নান করব, রেসপন্সিভে চলে গেলাম, এইটাকে এই ক্লাসটাকে ধরে নিয়ে আসি আগে, যে এটা কি ছিল, এম এজেন্সিস, মেবি এম এজেন্সিসটাকে কপি করব, করে আমি সব থেকে বড় ডিভাইস যেটা তার বাইরে আমি বলবো কন্ট্রোল ভি, এটাকে আমি বলে দেব হচ্ছে ডিসপ্লে নাম। সবসময় সে ডিসপ্লে নাম থাকবে, বাট এটা করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যে সে সবসময় ডিসপ্লে নাম থাকবে, বাট যখন সে মোবাইল ডিভাইসে আসবে, মানে 575-এর ভিতরে আসবে, তখন সে হয়ে যাবে ডিসপ্লে ভিজিবল, মনে হয় নাকি। আচ্ছা, ভুলে গেলাম। আচ্ছা, ডিসপ্লে না দিয়ে ভিজিবিলিটি হিডেন করি, একই কথা, আমার এটা মনে করতেছে না, দেখে এটা দিচ্ছি ভিজিবিলিটি হিডেন। আর এখানে ভিজিবিলিটি হচ্ছে ভিজিবল, কন্ট্রোল এস। এখন চেক করি, বড় ডিভাইসের জন্য এটা চলে গেল, আর যখন আমরা ছোট ডিভাইসে আসব তখন আগেরটা চলে গেল, এটা চলে আসলো। সো এইভাবে আমরা সবগুলা কাজ করব। এটাও হয়ে গেল রেসপন্সিভ মোটামুটি। এখন যেটা করতে হবে, প্যাডিংটা ঠিক করতে হবে। এটা এখান থেকে করা যাবে না, কজ আমরা তো আর নতুন করে সিএসএস করি নাই। এটা আমরা ব্র্যান্ড ইমেজকে বলবো কপি, রেসপন্সিভে গিয়ে জাস্ট মোবাইল ডিভাইসে ব্র্যান্ড ইমেজটা একটা মার্জিন বটন পাবে, মার্জিন বটন দিলাম হচ্ছে 15 পিক্সেল,
কন্ট্রোল এস, রিলোড। এই যে কিছুটা ফাঁকা হয়ে গেল। আবার এখানেও দেখাচ্ছে মার্জিন টপও দিতে পারি, মার্জিন টপ 10 পিক্সেল। এটা জাস্ট সিএসএস আমি যেভাবে করতে চাই, কতটুকু স্পেস দিব আর কতটুকু দিব না, যে স্পেস হয়ে গেল। সো এটা করলাম। এখন এখানে হচ্ছে মেন কাজ, এই জায়গাটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা একটু ওদের ওয়েবসাইটটা দেখে আসি, ওরা এই জায়গাটা রেসপন্সিভটা কি করছে। এই পার্টটা ইন্সপেক্ট করলাম, লোডিং এ শেষ হচ্ছে না। এই তো এখানে যেটা হয়েছে, একদম এতটুকু কল 12 আর নিচেরটুকু কল 12, আবার একদম এলআই গুলো সোজা করে আছে। আচ্ছা, আমরা এটা দেখি, এটা আমরা বুস্টার দিয়ে কন্ট্রোল করতে পারি কিনা আগে। এখানে আমরা কল এলজি কে বলছি 3 আর কল এলজি 9, এখানে দুইটাকেই বলি আমরা কল এসএম 12। এটা দিলে তো হওয়ার কথা, বাট কাজ করতেছে না কেন, এটাই বুঝতেছি না। রিলোড। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল জেড, এই জিনিসটা মোবাইলের জন্য আমরা আলাদা করে আবার কাজ করব। কন্ট্রোল সি, মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইসের জন্য আমরা এখন আবার ডিজাইন করব। সেম টু সেম এটাকে নিয়ে আসলাম, এটার আগে আমি জাস্ট একটা এম দিলাম ক্লাসটা আলাদা করার জন্য। এখন এটা স্কোপ, এটা তো মোবাইল ডিভাইসে শো করবে না। সো আমরা কোথায় জানি এর আগেও হিডেন করছিলাম একটা, এই যে ডিসপ্লে নান অপাসিটি 0, একটা সিএসএস এর মধ্যেই কমা দিয়ে এটাও লিখে দিব। সো এটাও মোবাইল ডিভাইসে শো করবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে এখন যেটা করলাম সেটা কই, এই তো এম স্কোপ, এইটা আবার বড় ডিভাইসে শো করবে না, বাট ছোট ডিভাইসে শো করবে। সো এইখানে এটাকে দিয়ে দিব কমা দিয়ে ডট দিয়ে ক্লাসটা, যে এটা হচ্ছে এখানে ভিজিবল হবে, আর উপরে এটাকে বলে দিব তুমি হয়ে যাও হিডেন, কমা দিয়ে কন্ট্রোল পি, কন্ট্রোল এস। এটা হয়তো অন্য কোনো শর্টকাট হয়ে আছে, বাট আমি এভাবেই করি, শর্টকাটও এটা জানা নাই। এবার এখানে কাজ করি যে কলটা কত হবে, দুইটাই হয়ে যাবে কল 12, কল 12 দিয়ে দিলাম। এটা আমরা মোবাইল ডিভাইসের জন্য কাজ করতেছি। এখন ইউএল কে ন্যাপ দেওয়ার কারণে এটা সোজাসুজি আসছিল। আমরা যদি এই ক্লাসটা বাদ দিয়ে দেই কন্ট্রোল এস, তাহলে তো এই লাইনগুলো নিচে নিচে আসার কথা। রিলোড দিলাম, এই লাইনগুলো নিচে নিচে আসছে, বাট এই পাশে কত স্পেস, এগুলাকে আমরা ঠিক করি এবার কিভাবে করা যায়। কল 12 স্কোপ লিস্ট, ইন্সপেক্ট করে কাজ করি। এই লেখাটা ঠিক আছে, খালি এই জায়গাটুকু ঠিক করব। ওরা কিভাবে করছে, আচ্ছা একদম ফুল ওয়েট জুড়ে, জাস্ট ভিতরে কাজ করি আমরা, ইন্সপেক্ট করি এই জায়গাটা কোথা থেকে পাচ্ছে দেখে আসি। স্কোপ লিস্ট, এটা হচ্ছে প্যাডিং। স্কোপ লিস্টকে যদি বলি ওয়েট 100%, আর কোনো মার্জিন আছে কিনা, মার্জিনও নাই। আচ্ছা, এগুলোর জন্য হচ্ছে না, আমরা দেখি এখানে স্পেসটা কেন পাচ্ছে, এটা আগে কনফার্ম করি। মার্জিন টপ, মার্জিন লেফট, এটাও না। স্পান H5, এই যে আমরা এলআই কে এখানে উইথ দিয়ে দিয়েছিলাম 33.33%। এলআই ক্লিক করলাম, এখানে দেখলাম এই যে অর্ধেক পাচ্ছে। আমরা যদি উইথটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফুল উইথ হয়ে যাচ্ছে।
আর প্যাডিং 15 পিক্সেল, এটার কারণে উপরে নিচে প্যাডিং পাচ্ছে। প্যাডিংটা থাক, আমরা জাস্ট এটাকে ফুল ওয়েট করে দিব। আর এই লাইনটা থাকবে না, এটা নিচে নিচে থাকবে। আমরা এটাকে কপি করলাম, করে আমাদের রেসপন্সিভে চলে গেলাম। এবার নিচের দিকে কল করি, ওকে, কন্ট্রোল ভি। উইথটা থাকবে, বাট উইথটা হবে 100%। সো আমি 33.3 থেকে বলে দিব 100%। এই দুইটার কোনো কাজ করি নাই, এই দুইটা বাদ। যেগুলো কাজ করুন, বর্ডার রাইট, এটা তো এখানে থাকবে না। সো আমি বর্ডার রাইটকে এখানে না দিয়ে এখানে বলবো বর্ডার বটম, যেহেতু নিচে একটা বর্ডার দেখতে পাচ্ছি। কন্ট্রোল এস, এটা দরকার নাই, ডিলেট, কাজ করি না এটার। এবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এটা আবার রয়ে গেল কেন? বর্ডার বটম, কন্ট্রোল এস দেই নাই, রিলোড। এটা কেন যাচ্ছে না? এলাই ইউএল লিস্ট। আচ্ছা, এটাকে ইম্পর্টেন্ট করে দেখি। বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এই লাইনটা কোথা থেকে আসতেছে? কমেন্টিং করি, আগের মতো রাখি, দেখে আসি কোথা থেকে আসতেছে। উল্টাপাল্টা সিএসএস করে এখন রেসপন্সিবল প্রবলেম। বর্ডার রাইট, এটা যদি বাদ দেই চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কন্ট্রোল জেড আর বর্ডার রাইট বলে দিই 0, রাইট হচ্ছে 0। কন্ট্রোল এস। সামহাও বর্ডার রাইটটা পাচ্ছিল, এটা দেওয়াতে। আপু আমরা যে স্কোপ লিস্টটা দিলাম ওইখানে তো যে এম স্কোপ, এটা মোবাইল ডিভাইসের, এটা তো ডিক্লেয়ার করি নাই, যার কারণে আগের ডিজাইন থেকে পাচ্ছিল, এটাই হইতে পারে। ডেস্কটপ ডিজাইন থেকে। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রবলেম, যে ওদের এখানে দেখেন এই দাগটা কিন্তু পুরো এখান থেকে এই পর্যন্ত, আমাদের এখানে অর্ধেক এতটুকু। কজ আমরা এখানে প্যাডিং দিছিলাম মেবি 15 পিক্সেল। প্যাডিংটা এইভাবে দেওয়া যাবে না, দিলে এরকম শো করবে প্যাডিং। এই তো প্যাডিং 15 পিক্সেল, এটা বাদ দিয়ে দিলে আবার এরকম হচ্ছে। এটা মানে ইউএল থেকে পাচ্ছে। প্যাডিং লেফট, স্কোপ লিস্ট, প্যাডিং। আচ্ছা, এটাই আমরা হ্যান্ডেল করতে পারি। জাস্ট প্যাডিং না দিয়ে প্যাডিং টপ বলে দিব, যে উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। এখন মোটামুটি হলো। সো এটাকে কপি করে নিয়ে যাই। পেস্ট, ডটটা আসে নাই, এতটুকু বাদ। কন্ট্রোল এস, রিলোড। আচ্ছা, এখন যে লাস্টে কিন্তু এই বর্ডারটা থাকবে না, এটা এভাবেও করতে পারতাম, নয়তো এই 4 দিয়েও করতে পারতাম। আচ্ছা, বর্ডারটা রাখলামই না, বর্ডার বটন, এটা একদম ডিলিট বাদ। কন্ট্রোল এস, index.html এ প্রত্যেকটা এই লাইন নিচে আমরা HR ইউজ করি। HR এইখানেও বলবো HR, যেহেতু লাস্টেরটাতে নাই, লাস্টেরটা দিলাম না। রিলোড, আরে ওদেরটা রিলোড দিতেছি। এই যে HR চলে আসলো, একটা দুইটা, লাস্টেরটাতে আর নাই। এখন এই যে বাইরের প্যাডিংটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। স্কোপ লিস্ট, এক্সট্রা প্যাডিংটা কোথা থেকে আসতেছে? ইউএল ই পাচ্ছে। এই তো ইউএল কে বলে দেই মার্জিন 0, প্যাডিং 0। ইউএল এর প্যাডিং থেকে এই প্রবলেমটা হচ্ছিল। সো স্কোপ লিস্টের ভিতর ইউএল, প্যাডিং 0, এটা ওইখানে লিখবো না, এখানে বলে দিই ইউএল কে বলে দিই P0,
কন্ট্রোল এস, যেহেতু এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য। রিলোড। এখন হয়ে গেল। নিচে এত মার্জিন পাচ্ছে, এগুলো সব আগের সিএসএস পাচ্ছে, এগুলো একটা একটা করে ধরে এরকম ঠিক করতে হবে। এলআই প্যাডিং 15 পিক্সেল, এই যে এটা পুরো সব দিকে 15 পাচ্ছে। আমি চাচ্ছি যে উপরে নিচে হবে 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0 পিক্সেল। একদম লেগে লেগে যাচ্ছে, উপরে নিচে 10, ডানে বামে 15 পিক্সেল। এইবার মোটামুটি ঠিক আছে। এটা কপি করে নিয়ে যাই। এলআই কে বলবো রেসপন্সিভের এলআই, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এস। পরের পার্টে চলে যাই। রিলোড। আচ্ছা, এটা মোটামুটি হলো। এবার এইখানে এটা কিভাবে করছে ওরা, কোনো ছবি নাই, শুধু লেখা লেখা লেখা। এটাও আমাদের আলাদা করে কাজ করতে হবে। আমরা নিচের পার্টটা চলে যাই, ওয়ার্কস। এটাকে আমরা মোবাইল ডিভাইসের জন্য ডিসপ্লে নান করে দিব। সেম এখানে কমা দিয়ে লিখে দিব, জাস্ট কোনটা ছিল ডিসপ্লে নান। এখানে বলবো কমা ডট কন্ট্রোল বি, মোবাইল ডিভাইসের জন্য এটা হাইড হয়ে গেল। আর আমরা এখন নতুন করে আমাদের মতো ইউএলএলআই দিয়ে এটা শর্টকাটভাবে করে ফেলবো। কীভাবে করছে ওরা, যে একটা একদম আগেরটার মতোই, খালি এখানে এটা নাই। সো আমরা আগেরটা কপি করে এখানে বসাই দিব, আর লেখাগুলো চেঞ্জ করে দিব, শেষ ঝামেলা। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। স্প্যানটা রাখবো না। আচ্ছা, এটা এত ঝামেলা করার দরকার নেই, এটাই কপি করলাম। ডিসিশন খালি চেঞ্জ হয়, এটাই ঝামেলা। এখন এখানে যেটা হবে, কোনো ইমেজ থাকবে না, খালি লেখা। ডিজাইনটা ছিল হচ্ছে এরকম, বাট এখন থাকবে এটা, আর এটা তাও ইউএলএলআই আকারে। সব বাদ দিয়ে একটা রাখি, একটাকে ডিজাইন করে বাকিগুলো কপি পেস্ট। ডিলেট, কল LG3, এটার আগে এম বসাই দিলাম, সেম আগের মতোই। এটাকে আগে কাজ করে ফেলি, নয়তো ভুলে যাব লাস্টে। এম, এখানে এটাকে বলবো তুমি হয়ে যাবা ভিজিবল, আর বড় ডিভাইসের জন্য হাইট। কন্ট্রোল এস। এখন আমরা আমাদের কাজ করি। এখানে ওয়ার্কস আইটেম রো, রো এর ভিতরে দরকার নাই, 2 টাকা না, এখানে কল 12 দিয়ে ট্যাব। এখানে আমরা কাজ করব, এটাকে আপাতত কমেন্টিং করে রাখলাম, ইনফরমেশন নেওয়া হয়ে গেলে ওকে বাদ দিয়ে দেব। আচ্ছা, এখন এখানে প্ল্যান করি। প্রথমে একটা টাইটেল, তারপরে কিছু লেখা, মানে ছবিটা বাদ দিয়ে সব আর কি। একটা রো নিলাম, তার ভিতর ইউএল, তার ভিতর এলআই। এলআইয়ের ভিতর আমরা লেখাগুলাকে দিব, তাও একটা নিচে আবার 2টা অপশন অনুযায়ী। আচ্ছা, এলআইয়ের ভিতরে বললাম H6, আর একটা হচ্ছে পি। H6 এর ভিতরে দিয়ে দিব টাইটেলটা, কপি H6, আর পি এর মধ্যে দিয়ে দিব টেক্সটটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা একটু দেখে আসি আগে কিরকম ইন্টারফেসটা। রিলোড। আচ্ছা, এইভাবে আসছে, সব টেক্সট সেন্টার হয়ে আছে। মেবি উপরে কোথাও ক্লাস ইউজ করা আছে, যে টেক্সট সেন্টার, তারপরে PY5, এত কিছু এখন দরকার নেই। এখানেও টেক্সট সেন্টার বাদ দিয়ে দিলাম। ও মাই গড, আগেরটা লেখা দেখি বাদ দেওয়া শুরু করেছি। ওইটা থাকবে, আমরা এখানে কাজ করতেছি এম ওয়ার্কস, এটা টেক্সট সেন্টারটা বাদ দিলাম, কন্ট্রোল এস দিয়ে রিলোড। এখন টেক্সট লেফটে আসলো, এটার আগে একটা 1 বসাই দিব। এই লেখাটাকে মাঝখানে নিয়ে যাব, এগুলা তো সিম্পল পারবো আমরা। ওয়ান ডট দিয়ে এটা, ওকে। আর যেটা করতে হবে,
এই লেখাটা মাঝে। সো H3 কে আমি একটা ক্লাস দেই টেক্সট সেন্টার। CSS করা লাগলো না, এভাবে হয়ে গেল। কন্ট্রোল S, রিলোড। ও টেক্সট সেন্টারে চলে আসলো, এটাও রেডি হয়ে গেল। এখন জাস্ট এটাকে আমরা কপি পেস্ট করব। তার নিচে আবার একটা HR আছে, এটা তো দেওয়া কোনো বিষয় না। এই লাইনের নিচে আমরা বলে দিব HR। হয়ে গেল। এখানে টেক্সট সেন্টারের নিচে কোনো প্যাডিং নেই, আমি একটা প্যাডিং বটন দিয়ে দিলাম 5। আর এটাকে এখন কপি পেস্ট করব। কন্ট্রোল শিফট ডি ডি ডি, যতগুলো লাগে কপি করব। সবার লাস্টে মনে হয় HR লাগে না, লাস্টেরটাতে নাই। সো আমি লাস্টে যেটা আসবে সেটার HRটা বাদ দিয়ে দিলাম। ডিলিট, কন্ট্রোল S, রিলোড। এই যে চলে আসলো। এখানেও সেম প্রবলেম, এখানে হয়তো আমরা প্যাডিং ইউজ করছিলাম, এগুলা দেখে দেখে খুঁজে খুঁজে কোথায়। UL এ সবসময় একটা প্যাডিং পাই, ইউজ করা লাগে না। ক্লাস দিয়ে একে বলে দিব প্যাডিং 0। বুটস্ট্র্যাপ থেকেই আমরা যখন UL ইউজ করব সে অটোতে একটা প্যাডিং পাই। প্যাডিংটা ঠিক হয়ে গেল। এখন জাস্ট যতটুকু লাগে এখান থেকে স্টাইল করলেই হয়ে যাবে। ওকে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এইখানে কি করছি, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রাইসিং টেবিলটা। আমরা এটার CSSটা করি একটু মনোযোগ দিয়ে। প্রাইসিং টেবিল, এটাতেও সেম, এটা আমরা রাখবো না, আমরা আমাদের মতো করব। সো এটাকে আবার এটা বাদ দিয়ে দিই, কাজ শেষ। ডিলিট। প্রাইসিং টেবিলটাকে সেম টু সেম এটাকে আবার কপি করে নেই। কন্ট্রোল C, এটাকে বলবো হচ্ছে মোবাইল ডিভাইস। আপনারা আপনাদের মতো কমেন্টিং করবেন, যেটাতে বোঝার সুবিধা হয়। কন্ট্রোল V, সেম আগের মতো এটাকে বাদ দিয়ে দিব আর এটাকে রাখবো। সো আগে এই কাজটা শেষ করি। কপি M প্রাইসিং, এটা মোবাইল ডিভাইসে হবে। ভিজিবিলিটির নাম কন্ট্রোল V। আর এই জিনিসটা কপি করে কোথায় দিব, এখানে। আর বলবো এখানে কন্ট্রোল V, কন্ট্রোল S। এবার দেখি ইন্টারফেসটা সেম টু সেমই থাকার কথা, কারণ আমরা এখনো কোনো কাজ করিনি। HTML সেভ দেওয়া হয় নাই। HTML সেভ দেওয়া হয় নাই। আচ্ছা, কন্ট্রোল S দিলাম, রিলোড। আচ্ছা, একদম সেম টু সেমই থাকবে, কারণ আমরা আগেরটাই তো কপি পেস্ট করলাম। এখন এখানে আমরা কাজ করব যে কি কি করতে হবে। এই লেখাটা টেক্সট সেন্টার আমাদের কীরকম আছে, এটা টেক্সট সেন্টার জাস্ট দিয়ে দেই। মেইন কাজ হচ্ছে নিচে কন্টেইনার H5 H1P। এখন এই দুইটাতে একবারে টেক্সট সেন্টার আছে, দুইটাতেই ক্লাস দিই। ক্লাস টেক্সট সেন্টার, কন্ট্রোল S দিয়ে রিলোড। টেক্সট সেন্টারে চলে আসলো। এখন লেখার সাইজগুলো একটু ছোট করতে হবে। আচ্ছা, এটা না করি, লেখার সাইজ ছোট করা এইসব তো পারাই যাবে। নিচে নিচে যাই, যেটা ইম্পর্টেন্ট। এখানে একটা বাটন, তারপর ফ্রি, তারপর C ফিচার্সের পরে আর কিছু নাই, সবগুলাই একদম ড্রপ ডাউন আকারে শো করবে। সো ফ্রি লেখাটার পরে আমরা একটা বাটন দিব, আর এই জিনিসগুলো আমাদের ড্রপ ডাউন আকারে থাকবে। আবার একটু দেখি, সিলেক্ট বেসিক, বেসিকের পরে লেখা, লেখার পরে সিলেক্ট বেসিস ফ্রি। আমাদের কীরকম আছে, বেসিক ফ্রি। আচ্ছা, এই বাটনটাকে আগে সাইজ করে ফেলি, এটা একদম ফুল ওয়াইড জুড়ে হবে। সো বাটন সাকসেস, বাটন কালার। আচ্ছা, একে যদি বলি যে এখানে তো আছে প্রাইসিং আইটেম A উইথ 100%, 100%। ও মাই গড, 100 এর জায়গায় কত আসলো, 100%। ফুল ওয়েট হয়ে গেল। কালারটা চেঞ্জ করতে হবে। আবার ডানে বামে একটা প্যাডিং আছে, প্যাডিং নাম মার্জিন বললাম, উপরে নিচে 0, ডানে বামে 10 পিক্সেল। এখন আবার এটা লেফটে সরে যাচ্ছে, এখানে
বলি টেক্সট অ্যালাইন সেন্টার, বাট টেক্সট অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে না। আবার যদি বলি মার্জিন অটো, তাহলে তো ও আবার পাগল হয়ে যাবে, উপরটা নিচ্ছে না। অন্য একটা কাজ করা যায়, মার্জিন অটো দিলাম, আর এখানে আবার বলবো মার্জিন লেফট। আচ্ছা, আরেকটা আইডিয়া আছে, আমরা এখানে মার্জিন কিছুই করবো না, আমরা উইডটাকে কমাই দেবো, আর মার্জিন অটোর কারণে তো মাঝখানেই আসবে। উইডটাকে কমাই দিলাম 92% বা 90% রাখলাম। আর এখানে কোনো বর্ডার রেডিয়াস নাই, বর্ডার রেডিয়াস 0 হয়ে গেল। কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিই, তো আগে সিএসএস করি না, এই জন্য এরকম আসতেছে। কালারটা নিয়ে আসি, কালারটা পাচ্ছে না কেন? কি ব্যাপার, ওর দিয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, ইম্প্যাক্ট এলিমেন্ট করে নিয়ে যায়, তো ঝামেলা করবে। নয়তো আরেকটা ওয়ে আছে, এভাবে যদি ঝামেলা হয় কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, কন্ট্রোল হ্যাশ দিয়ে একটা কালার দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ আসবে, ওরা বলতেছে কালার সিলেক্ট করার জন্য। সো আমি উপরে যাই, উপরে একটা বাটন ছিল এই কালার বাই, যে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারবো। সো এই যে কালারটা চলে আসার কথা, চলে আসছে। আমরা এই জিনিসটা কপি করে নিয়ে যাই, এটা হবে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। responsive.css নিচে পেস্ট, ডট কন্ট্রোল এস। এরপর যেটা করব, ফ্রি, তারপরে আর কোনো কিছু নাই মেবি, ফ্রি, তারপরে আর একটা ড্রপ ডাউন। এটা এখন আমরা কিভাবে করা যায় দেখি। ফ্রি থাকার পরে সি ফিচার্স, আমরা আগে বুটস্ট্র্যাপে যাই, গিয়ে আমাদের পছন্দ মতো ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে নিয়ে আসি, বা এরকম শো হাইট, ক্লিক করলে হাইট হবে, ক্লিক করলে শো হবে, এটাও করা যায়। তো জাভাস্ক্রিপ্টে না গিয়ে শর্টকাট করার চেষ্টা করি। কলাপস, শো হাইট লিখে জাস্ট সার্চ করলাম, যে আমি কিছু জানি না, তাও শো হাইট লিখলাম, ওরা একটা কলাপস দিল যে আপনি কলাপস ইউজ করতে পারেন। আমরা যদি ড্রপ ডাউন ইউজ করি তাহলে কিন্তু উপরে শো করে ড্রপ ডাউন মেনুগুলা, বাট এটা কিন্তু উপরে যে শো করে তেমন না। এটা ক্লিক করলে ও নিজে কিন্তু একটা স্পেস তৈরি করে নিচ্ছে, কারো উপরে নিচে যাচ্ছে না। সো এখানে ড্রপ ডাউন ইউজ করা যাবে না, এই যে ওকে কিন্তু ক্লিক করলাম, ও নিজে নিজের স্পেস তৈরি করে নিচ্ছে। এখন এখান থেকে আমরা নিব, এখন কি নিব, বেসিকের পরে ফ্রি থাকবে, ফ্রি থাকার পরে আর কিছু নাই। এখন এখানে একটা এ নিলাম, বাট এ না নিয়ে আমি আমার ইচ্ছে মতো কিছু নিতে পারি, যে H4 নিলাম, সি ফিচার্স, FEATURS, কন্ট্রোল এস। এইটাতে ক্লিক করলে আমার এই ইউএলটা শো করবে, ইউএল এবং নিচে এটাও। সো এই প্রপোর্শনটুকে আমরা আলাদা একটা ডিভের মধ্যে রাখতে পারি। কন্ট্রোল এক্স, ওকে বলে দিলাম হচ্ছে ইচ্ছা মতো একটা নাম দিচ্ছি, প্রাইসিং ডাউন, একটা কিছু নাম দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, মানে চাচ্ছি যে এই H4-কে যখন ক্লিক করব তখন এই ডিভটা শো হবে বা হাইড হবে। এখন দেখি কি কি ক্লাস ইউজ করতে হবে। যে বাটন, ওরা এই বাটনে কি ক্লাস ইউজ করছে, বাটন প্রাইমারি, এটা হচ্ছে বাটনের জন্য। ডাটা টগল কলাপস, href, এইটা লাগবে আমাদের। আচ্ছা, এই দুইটা ক্লাসেই কিন্তু এটা পায়। সো আমি ক্লাসটা কপি করি, করে আমার এটা দিব হচ্ছে H4-কে, কন্ট্রোল ভি। তারপর নিচে যে জিনিসটা শো করে, যা যা লেখা, এই লেখাটা কোথায় আছে, এই যে এই লেখাটা, এখানে ওরা দুইটা ক্লাস ইউজ করছে, এটা আর হচ্ছে একটা ক্লাস, একটা আইডি।
এই আইডিটা অবশ্যই সেম রাখতে হবে, নয়তো একই সেম আইডিটা যদি আমরা দুইবার ইউজ করি তখন কিন্তু আবার কাজ করবে না, একটাতে ক্লিক করলে সবগুলো এক্সপ্যান্ড হয়ে বসে থাকবে। কপি করলাম, কপি করে ইউএলকে দিব না, আমরা সরাসরি ডিপটাকে বলবো। সো কন্ট্রোল ভি, এই দুইবার ক্লাস হয়ে যাচ্ছে, আমি ক্লাসটা কাট করে একটার ভিতর দিয়ে দিচ্ছি আর ওই ক্লাসটা বাদ দিয়ে দেব। ক্লাসই তো ইউজ করলেই হলো। কন্ট্রোল এস, এতক্ষণ পরে মানুষ জয়েন হয়। আচ্ছা রিলোড, দেখি কি অবস্থা। সি ফিচার্স আর কিছু করি নাই, চাচ্ছি যে এখানে ক্লিক করলে এই তো কাজ করা শুরু করে দিছে। এখন খালি বিষয়টাকে কপি পেস্ট করব এবং ডিজাইন করব। তো আমার এই জিনিসটাকে আমি কপি করব আর বাকিগুলা ডিলিট করে দিচ্ছি। তাহলে রিমুভ, রিমুভ, রিমুভ। আমার এটাই ঠিক আছে, বাট নিচে একটা মার্জিন পাবে। সো আমি বলে দিলাম মার্জিন বটম, ক্লাসের বাইরে লেখা শুরু করেছি। মার্জিন বটম বলে দিলাম 5। কন্ট্রোল এস, রিলোড। এখন দেখেন যে একটাই আছে, এখানে ক্লিক করব, করলে এটা শো করবে। এখন ওদের মতো ডিজাইন করি যে ওরা কীভাবে করছে। লেখাটা খুব ছোট, তারপর একটা অ্যারো আছে, চেক অ্যারোটা নিয়ে আসি, আবার ঘোরা শুরু করছে। আচ্ছা যেহেতু লেখা ছোট, তো H4 বাদ দিয়ে আমরা এখানে স্পান ইউজ করলাম, SPAN বা H6 ইউজ করলাম, তারপর CSS করব। কেন আসে নাই? এর থেকে উপর থেকে কপি করে নিয়ে আসতে আরো কম সময় নষ্ট হইতো। এই আইকনটা ওখানে নিয়েছিলাম, সো এটাই আবার কপি করি। কন্ট্রোল সি করে আমরা এখানে দিয়ে দিই প্রাইসিং। কোথায় কাজ করতেছি? ওয়ার্কিং, প্রাইসিং, এখানে H6, সি ফিচার্সের পরে একটা কন্ট্রোল এস, রিলোড। মোটামুটি চলে আসছে, বাট এতগুলো আসলো কেন? কি করছি এখানে? H6 কন্ট্রোল এস, কি ব্যাপার? এই আইকনগুলো কোথা থেকে পাচ্ছে আমার? স্পেল করে দিই। ও গাইস, এখানে যেটা ভুল হয়েছে যে আইটা পুরাটা কপি হয় নাই, আই আর শুরু আছে বাট শেষ নাই, এই কারণে এই ঝামেলাটা হয়েছে। বাট এরকমই তো হওয়ার কথা। আচ্ছা আবার কপি করে নিয়ে আসি। ঠিকঠাক কপি না করাতেই ঝামেলাটা হয়েছে। আই, এই যে আয়ের শুরু আছে বাট শেষটা নাই, এই কারণে সব জায়গায় চলে আসছে। কপি, প্রাইসিং, এই যে কন্ট্রোল ভি। সব কিছু একটু কেয়ারফুলি করতে হয়, কপি পেস্ট ঝামেলা। এখন ঠিক হয়ে যাওয়ার কথা। এই তো এখন জাস্ট এটাকে কালারিং করব
আর এই যে যেমন চাচ্ছিলাম তেমন আসছে, বাট এইখানে আবার কি একটা বাটন এরকম হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে রেসপন্সিভে আমরা এখানে বলছি প্রাইসিং আইটেমের ভিতর যত এ আছে সব কিছু এরকম হয়ে যাও, বাট বিষয়টা এরকম না। আমাদের শুধুমাত্র এই এটা কালার হবে। সো আমরা এটাকে আলাদা একটা ক্লাস দিয়ে দিই, যে প্রাইসিং ব্লক বাটন, বোঝার জন্য এটা দিলাম। এই বাটনটাকে শুধু বলবো ওই স্টাইলটা পাবে, নয়তো এখানে নিচে যে আরেকটা এ পাচ্ছে এইটাও আবার চলে আসতেছে এর মধ্যে। ডট কন্ট্রোল পি, এখন আর এটা হবে না। রিলোড, এখন যদি ক্লিক করি এখন এই যে সব আগের মতোই। সো আমরা এইটাকে জাস্ট কপি করে পেস্ট করে ফেলবো। এখন এটা ডিজাইনটা একটু করে ফেলি। H6 তাকে বলবো কালার হ্যাশ, সেম আগের মতো কালারটা নিয়ে আসি। এখানে ক্লিক করব, করে যে কালার চাই সেটা দিয়ে দিলাম। নিচে একটা মার্জিন থাকলে ভালো হয়, মার্জিন বটন 10 পিক্সেল, আর একটু বেশি দিলাম 15 পিক্সেল। এই তো একদম পারফেক্ট। আর কিছু আছে এখানে? উপরে আবার একটা বর্ডার দেখা যাচ্ছে। সি ফিচার্সের উপরে আমরা বলে দিই বর্ডার টপ 1 পিক্সেল, সলিড, কালারটা এরকম হালকা দিয়ে দিলাম ডিডিডি। এটাকে কপি করে রেসপন্সিভ ডট সিএসএস রেখে দিব, আর যাতে কনফ্লিক্ট না করে আমরা এই ক্লাসটা প্রাইসিং ক্লাসটা এখানে দিয়ে দিচ্ছি, যে এই ক্লাসের আন্ডারে H6 এবং কলাপসড সেটারই খালি এরকম ডিজাইন পাবে। রিলোড, আপু ওদের তো একটা হাইড ফিচার্স অপশনও কাজ করতেছে, আমাদের এই ডিজাইনটা করা হয় নাই। কোনটা? সি ফিচার্স এর পর আবার হাইড করার জন্য যে একটা আলাদা বাটন কাজ করতেছে ওদের। ও হ্যাঁ, তাই তো। সি ফিচার্স ক্লিক করলাম, শো হইলো, আবার হাইড হয়ে গেল। আচ্ছা, এরকম করতে হইলে আমাদের জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আচ্ছা, আবার একটা বাটন নেমে আর কি কাজ করতে হবে। আমরা একটু নেটে সার্চ দিই, শো হাইড। তো স্লো হলে কেমন হবে? যে কোয়েরি ইফেক্ট শো অ্যান্ড হাইড, এটাতে যাই। এত সিএসএস তো মনে থাকে না, এগুলা সার্চ দিয়ে দিয়ে খুঁজে খুঁজে না করলে তো মনে রাখা সম্ভব না এত কিছু। আমরা এখানে যে করে দিয়ে এই কাজটা করবো, তাহলে এরকম শো হাইড দুইটা করা যাবে। ক্লিক করলে শো হবে, আবার ক্লিক করলাম হাইড হয়ে গেল। যে জাভাস্ক্রিপ্ট ইউজ করলে মনে হয় আর কি এটা দ্রুত করা যেত। সমস্যা নেই, আমরা ওইটার মধ্যে এখন জাভাস্ক্রিপ্ট ইউজ করবো আর কাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে টগল যেরকম হয় না, ক্লিক করবো শো হবে, ক্লিক করবো হাইড হবে। সো আমরা এখানে একটু দেখি, হাইড, শো, ফ্যাড, স্লাইড, অ্যানিমেট।
স্লো নেট। কি ব্যাপার? আচ্ছা, হাইড ছোট বলিকে সার্চ দেই, দেখি কি আসে। এটা দরকার নাই, এটা দিই।